তো আমাদের এটা হচ্ছে টাস্ক, ঠিক আছে? তো এই টাস্কটা যদি আমরা এখানে আঁকাই তাহলে এরকম এরকম মাঝখান দিয়ে এরকম এরকম। তো যদি নাম দেই, এখানে একটা সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্ট। এখানে একটা সাপোর্ট আছে, রোলার সাপোর্ট। হ্যাঁ, গোল। আচ্ছা, আর এটা হচ্ছে যে এ বিন্দু, এটা আই বিন্দু, এটা এইচ, এটা জি, এটা এফ। আর এটা ধরেন একটা লোড 9 কিপ, এটা ধরেন একটা লোড 4 কিপ, আর এটা ধরেন একটা লোড 7 কিপ। আমরা পয়েন্ট নাম দেই, এটা ধরেন ই পয়েন্ট, এটা ধরেন ডি পয়েন্ট, এটা ধরেন বি পয়েন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে 2, এটা 2 ফিট, এটা 2 ফিট, এটা 2 ফিট, সবগুলো 2 ফিট করে। ঠিক আছে, তো এখন আপনাকে জিজ্ঞেস করছে যে এটা একটা ট্রাস দেওয়া আছে, তো আপনাকে জিজ্ঞেস করতেছে যে এই ট্রাসের এই যে এইচ জি যে মেম্বারটা, এই মেম্বারটা, তারপর এইচ ই যে মেম্বারটা, এই মেম্বারটা, আর ডি যে মেম্বারটা, এই এই মেম্বারটা, এই তিনটা মেম্বারের উপর কতটুকু লোড পড়তেছে, এটা হচ্ছে কোশ্চেন। এইচ জি আপনাকে জিজ্ঞেস করছে এইচ জি ইকুয়ালস টু হোয়াট, আর জিজ্ঞেস করছে যে এইচ ই ইকুয়ালস টু হোয়াট, আর জিজ্ঞেস করছে ডি ইকুয়ালস টু হোয়াট। বুঝছেন কোশ্চেনটা? এইচ জি, এইচ ই, ডি। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এগুলা বের করার আগে আমরা আগে সাপোর্ট রিঅ্যাকশন বের করব। তো এটা কি হিঞ্জ সাপোর্ট, সেখানে আমরা দুইটা সাপোর্ট রিঅ্যাকশন পাবো। একটা হচ্ছে যে এ যদি ধরি তাহলে আর এ এক্স, আর একটা হচ্ছে কি আর এ ওয়াই। আচ্ছা, এইখানে তাহলে আপনার দুইটাই তো আছে, এ আর ডি, এফ এই তো দুইটা সাপোর্ট আছে, তো আপনি যেখান থেকে শুরু করেন সমস্যা নেই, বাট সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে। আর এটা কি রোলার, রোলারে আপনি কি পাবেন? একটাই পাবেন, তাহলে আর এফ ওয়াই পাবেন। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে যে আপনার সাপোর্ট রিঅ্যাকশন, জাস্ট আমরা নেম দিলাম। এখন আমাদের এই সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করতে হবে। সো কিভাবে বের করব, এটা আইডিয়া দেন যে কি করলে আপনার সাপোর্ট রিঅ্যাকশন বের হয়ে যাবে। আমরা যদি আমরা যদি ধরেন এটা করি যে আমাদের কাছে তিনটাই উপায় আছে, একটা হচ্ছে মোমেন্ট নেওয়া, আর একটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই নেওয়া, সামেশন অফ এফ এক্স নেওয়া। সো এই তিনটা দিয়েই কিন্তু আমরা করব। সো যদি আমরা সামেশন অফ এফ ওয়াই নেই তাহলে কি হবে? তাহলে হবে এখানে আর এ ওয়াই, ধরেন আমরা উপরের দিকে পজিটিভ ধরি। ঠিক আছে, তাহলে আর এ ওয়াই মাইনাস নিচের দিকে কি হবে? নেগেটিভ 9 -4 -7 আর প্লাস আর এফ ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আপনার লাগবে কি এই তিনটা সাপোর্ট রিঅ্যাকশন। এখন আপনি একটা ইকুয়েশন বানাইলেন যেখানে আপনি এ ওয়াই আর আর এফ ওয়াই জানেন না, তার মানে আপনাকে এখন এমন একটা ঘটনা ঘটানো লাগবে যেখান থেকে যে কোনো একটা আপনি জেনে যাবেন। বুঝতে পারছেন? মানে এমন একটা ঘটনা এখানে ঘটাইতে হবে যেখান থেকে আপনি যে কোনো একটা জেনে যাবেন। দেখুন কি ঘটাইলে আপনি একটা জেনে যাবেন। তো মূলত আমরা যদি মোমেন্ট নেই তাইলে হচ্ছে যে একটা আননোন পেয়ে যাই আর কি। তো আমরা যদি ধরেন এই জায়গায় মোমেন্ট নেই, তাহলে মোমেন্ট মানে কি লোড আর ডিস্টেন্স। তাহলে আমরা লোড আর ডিস্টেন্স কিন্তু দেখেন এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো, কিন্তু এইটা আমাদের তো লাগবে হচ্ছে যে এইটা, কিন্তু আর এ এক্স ও আননোন থেকে যাবে। তাহলে আমরা এফ পয়েন্টে মোমেন্ট না নিয়ে যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে দেখেন আমরা এটা জানি, এই ডিস্টেন্সটা জানি, আবার এই যে এইটা জানি, এই ডিস্টেন্সটা জানি, এইটা জানি, এই ডিস্টেন্সটা জানি, এটা জানি না আবার ডিস্টেন্স জানি, তাহলে আমাদের শুধু অজানা থাকবে হচ্ছে আর এফ ওয়াই।
বুঝতে পারছেন? তাইলে আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, ঠিক আছে, এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে কি পাই দেখেন, সেটা পরের পৃষ্ঠায় করি। সো আমরা যদি হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নিই তাহলে কি হবে, আপনার হচ্ছে কি কি আসবে আমাদের। তো এখানে দেখেন যে এই পয়েন্টে মোমেন্ট নেওয়া মানে হচ্ছে যে যেখানে লোড আছে এই পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে আছে। তাহলে 9 গুণন 2। এখন আমরা দেখব যে এটা আসলে ক্লক ওয়াইজ নাকি এন্টি ক্লক ওয়াইজ। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা নিয়ে এই পয়েন্টের সাথে, এখন কি আমি কি বুঝতেছি যে ক্লক না এন্টি ক্লক? ক্লক ওয়াইজ। এটা হচ্ছে কি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ নাকি এন্টি ক্লক ওয়াইজ ভালো করে বলেন, বুঝে বলেন। এইটা আপনার হচ্ছে যে 9 কেপি হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা 9 কেপিকে ক্লকওয়াইজ ধরলাম। তো 9 ইন্টু 2, ঠিক আছে? হ্যাঁ, 9 কেপি ক্লকওয়াইজ, ঠিক আছে, 9 ইন্টু 2। এরপরে কি ছিল? এরপরে ছিল আপনার হচ্ছে 4 কেপি। তো 4 কেপি আপনার কি হবে? 4 কেপি, 4 কেপিও ক্লকওয়াইজ হবে। তাহলে 4 ইন্টু কি, কেন 4, 4 ইন্টু 4, তাহলে ক্লকওয়াইজ 4। আর ডিস্টেন্স কত? এ পয়েন্ট থেকে, আপনি তো ডিস্টেন্স মাপতেছেন এ পয়েন্ট থেকে এই লোডটা কত দূরে আছে। তো এ পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা 2 2 4। এরপরে দেখেন কি 7 ইন্টু 6, তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু 4 প্লাস 7 ইন্টু 6, ঠিক আছে? এরপরে কি আছে দেখেন, এরপর হচ্ছে যে আর এফ ওয়াই ইন্টু 8। দেখছেন কিন্তু আর এফ ওয়াই কি আপনার, যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে এন্টি ক্লক ওয়াইজ হবে। হ্যাঁ, তাহলে মাইনাস আর এফ ওয়াই ইন্টু 8, মাইনাস আর এফ ওয়াই ইন্টু 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন আপনি যদি আর এফ ওয়াইটাকে ওই পাশে পাঠাই দেন তাহলে কি হবে, তো এটা কি 18 হয়ে যাবে। এটা কি 18 প্লাস 4 4 16 প্লাস 6 7টা কি 42 ইকুয়ালস টু 8 আর এফ ওয়াই। সো এখান থেকে যদি আপনি আর এফ ওয়াই বের করেন তাহলে আর এফ ওয়াই পাবেন না, আর এফ ওয়াই তো পাচ্ছেন। তাহলে আর এফ ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, আর এফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আপনার 9.5 কিপ। এখন দেখেন আপনি আর এফ ওয়াই পেয়ে গেছেন। হ্যাঁ করে দেন, এই যে এটা এই সবগুলা যোগ করে 8 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি 9.5 পাবেন। এখন আপনি এই আর এফ ওয়াইটাকে, এই যে আর এফ ওয়াইটাকে যদি এই যে এটা পেয়ে গেছেন, এখন আপনি এখানে মান বসাই দিলে আর এ ওয়াই পেয়ে যাবেন। আর এ ওয়াই কত হবে, আপনি মান বসাই দেন আর এ ওয়াই, তাইলে পাবেন আপনি হচ্ছে কত। আচ্ছা আপনি ধরেন মান বসানোর দরকার নেই, আপনি একটু কমন সেন্স খাটান। কমন সেন্সটা কি, যে দেখেন কমন সেন্সটা হচ্ছে এটা, যে নিচে দেখেন লোড আছে কয়টা, নিচের দিকে, নিচের দিকে লোড আছে কয়টা, তিনটা। তিনটা লোড যদি যোগ করেন তাহলে কত হবে, 9 4 আর 7। তিনটা লোড যদি যোগ করেন তাহলে 20 হবে। আচ্ছা এখন দেখেন উপরের দিকে লোড আছে কয়টা টোটাল, উপরের দিকে লোড আছে যে আর এফ ওয়াই আর হচ্ছে কি আর এ ওয়াই। এখন আর এফ ওয়াই আপনি বের করছেন 9.5, আর এফ ওয়াই আপনি কত বের করছেন 9.5। এখন উপরের দিকে আর এ ওয়াই কত হলে এগুলাকে ব্যালেন্স করবে, আপনি যদি এখানে 20 দিয়ে দেন আর এ ওয়াই, তাহলে 20 প্লাস 9.5 তাহলে 29, তাহলে উপরের দিকে 29 আর নিচের দিকে 20, তাহলে কি ব্যালেন্স হবে? তাহলে আপনার এখানে কত দিতে হবে, নিচের দিকে আছে 20, তাহলে উপরের দিকেও 20 করতে হবে। উপরের দিকে আছে কত 9.5, তাহলে আপনার এখানে কত দিতে হবে 10.5। তো আপনি এখানে এটা বসাইলে 10.5ই পাবেন, বাট এটা কমন সেন্স খাটালে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। ব্যালেন্স করতে হবে। এখন আমাদের মানে আমাদের প্রথম কাজ শেষ। প্রথম স্টেপ কি ছিল, যে একটা ট্রাস দেওয়া থাকবে, ওই ট্রাসের আমাদের আগে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে। এখন সাপোর্ট রিঅ্যাকশন আমাদের বের করা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে এই ট্রাসটাকে সেকশনে ভাগ করা। কিভাবে সেকশনে ভাগ করব,
আমাদের কোন মেম্বার গুলাতে ইন্টারেস্ট, বলেন আমাদের কি এইগুলা মেম্বারে কোনো ইন্টারেস্ট আছে? আমরা কি এইগুলা মেম্বারের লোড বের করব? আয়। তাহলে কোন মেম্বারের ইন্টারেস্ট আছে? এই মেম্বারটা আর এই মেম্বারটা, তিনটা মেম্বারের ইন্টারেস্ট আছে। এখন এই তিনটা মেম্বারের ইন্টারেস্ট আছে, তাহলে কি করতে হবে আপনার? যেই মেম্বার গুলাতে আপনার ইন্টারেস্ট আছে সেই মেম্বার গুলাতে আপনার কাটতে হবে। কিন্তু আপনি তিনটার বেশি কাটতে পারবেন না, তিনটা অজানা মেম্বারের বেশি আপনি কাটতে পারবেন না। তো কি করতে হবে? এইটা জানি না আমি, এটা জানি না আমি, এটা জানি না আমি, সো আমি তিনটাকে এভাবে কেটে দিব। কিন্তু এখানে যদি চারটা থাকতো, নিচে আরেকটা থাকতো, তাহলে আমি কাটতাম না। আমি তিনটা কাটতাম, দুইটা কাটতে পারবো, একটা কাটতে পারবো, তিনটা কাটতে পারবো, বাট চারটা কাটতে পারবো না। মোর দেন থ্রি কাটা সম্ভব না, ঠিক আছে? তো এখানে দেখেন, তাহলে এখন আমরা কি করব? সেকশন কেটে ফেলছি। সেকশন কাটাটা বুঝছেন? সেকশন কাটাটা কি? আমি সাপোর্ট রিঅ্যাকশন বের করার পরে কি করব? দেখব যে কোন মেম্বার গুলাতে আমার ইন্টারেস্ট আছে, সেই মেম্বার গুলার ম্যাক্সিমাম তিনটা মেম্বার আমরা কেটে ফেলবো। কাটলে চারটা থাকলে আমরা তিনটা কাটতাম, পরে আবার আরেকটা কাটতাম। তো এখন দেখেন এই প্রবলেমটাতে আমরা তিনটা কাটছি। এখন আমরা দেখেন একটা ডান পাশ সৃষ্টি হয়েছে, একটা বাম পাশ সৃষ্টি হয়েছে। তো আমরা সবচেয়ে ইজিয়েস্ট পাঁচটা পাঁচটা নিয়ে মানে কাজ করব। এরকম না যে আমরা র্যান্ডম একটা নিব। সবচেয়ে ইজি পার্ট কোনটা মনে হচ্ছে আপনার, যে কোনটা নিলে ঝামেলা কম হবে? বাম পাশটা না ডান পাশটা? দেখেন বাম পাশে কিন্তু অনেক কিছু আছে, তাই না? বাম পাশে এই বেশি কিছু আছে, ডান পাশে কম কিছু আছে। তো আমরা কি চেষ্টা করব? ডান পাশটা নেওয়ার, কারণ ডান পাশে কম কিছু আছে, আমাদের জন্য ইজি হবে। তো ধরেন আমি যদি ডান পাশটা এখানে আঁকাই, তাহলে কেমন হবে? তো এখানে একটা ত্রিভুজ ছিল, হ্যাঁ, এখানে একটা ত্রিভুজ ছিল। আচ্ছা, আর এখানে আপনার হচ্ছে যে এই যে এইখানে একটা আমরা একটু আগেই বের করলাম যে আর এফ ওয়াই কত ছিল? 9.5। আচ্ছা, তারপর এইখানে একটা ছিল, লোড ছিল 7। এখানে একটা লোড ছিল 7। আচ্ছা, আর এইখানে আমরা কেটে ফেলছিলাম, তাই না? আচ্ছা, তারপরে কি আমরা এইখানে এই যে কেটে ফেলছিলাম, ঠিক আছে? তারপরে কি এই যে আমরা কেটে ফেলছিলাম এখানে। So আমরা এইভাবে আমরা কি সবগুলা তীর চিহ্নই বাইরের দিকে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে এটা আসলে টেনশন। এটা কম্প্রেশন হইতে পারে, ভিতর দিকে হইতে পারে, লোডটা ভিতরে পড়তে পারে। বাট এটা যদি আমরা মাইনাস পাই, আমরা মাইনাসে গিয়ে বলে দিব যে এটা কম্প্রেশন ছিল। আর অন্য কোনো চেঞ্জেস আমাদের করতে হবে না। এখন দেখেন এটা কি ছিল? জি। সো আমাদের কি চাইছিল? এইচ জি, তারপর কি এইচ ই, আর কি ডি, ঠিক আছে? তো এই যে ডিসটেন্সটুকু, এতটুকু দেওয়া হচ্ছে 2, আবার এই ডিসটেন্সটুকু এতটুকু দেওয়া আছে 2, ঠিক আছে? হ্যাঁ, 2 দেওয়া ছিল, 2 দেওয়া ছিল, ঠিক আছে? এই যে এই ডিসটেন্সটুকু 2 দেওয়া ছিল, ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি মানে এখন আপনার এইচ জি বের করতে হবে, এইচ ই বের করতে হবে, আর কি বের করতে হবে? ডি বের করতে হবে। এখন আপনি কিভাবে বের করবেন? মানে বুঝতে পারছেন? মানে আপনি সেকশন পেয়ে গেছেন, এখন আপনার এই সেকশনের মধ্যে এই জিনিসগুলো আছে, তাহলে আপনি এখন কিভাবে বের করবেন? এইচ জি, এইচ ই আর ডি কিভাবে বের করবেন? হ্যাঁ, কোনটার ডিসটেন্স দেওয়া নাই? কোনটা? এইচ জি। আমাদের তো ডিসটেন্স বের করতে হবে না, আমাদেরকে বের করতে হবে যে ওই মেম্বারের উপর কতটুকু লোড পড়তেছে। না, অতিভুজ কেন বের করব? আমরা তো এখানে ডিসটেন্স বের করতেছি না, আমরা লোড বের করতেছি। তো লোড বের করবেন আপনি কিভাবে? ডিসটেন্স বের করতে হইলে তো আপনার জাস্ট এই র্যান্ডম ক্যালকুলেশন করলে হয়ে যেতে পারে। বাট এটা তো আপনার লোড, লোড ক্যালকুলেশন, একটা মেম্বারের উপর কতটুকু লোড পড়তেছে। তো এটা আপনি কিভাবে বের করবেন? এখন দেখেন আমি জাস্ট একটা জিনিস দেখাই আপনাকে। আমরা মানে লোড বের করার সময় আমাদের তিনটা ইকুয়েশন, এফ এক্স, এফ ওয়াই, আর হচ্ছে যে মোমেন্ট, ঠিক আছে? এইগুলা দিয়ে আমরা লোড বের করতে পারবো। তো এইগুলা ছাড়া আমরা লোড বের করতে পারি না। এখন হইতেছে যে ধরেন আমরা যদি চিন্তা করি যে এই যে এইটা তো কত, এটা হচ্ছে 2, ঠিক আছে? এটা কত? 2। আর আমরা যদি এটাকে একটু সুন্দর করে লিখি, তাহলে এটা অনেকটা এরকম হয় যে এই যে এরকম এইদিকে। তাহলে এটাকে যদি আপনি বর্ধিত করেন, ঠিক আছে, তাহলে আপনি এই অ্যাঙ্গেলটা পান, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা থিটা ধরলাম, ঠিক আছে? এখন এই থিটা আপনি আহ
ধরেন আমি হচ্ছে কেন থিটা ধরতেছি, বিকজ আমি যদি এফ ওয়াই নেই, সামেশন অফ এফ ওয়াই, আমি যদি কিছু না বুঝি আমি সামেশন অফ এফ ওয়াই নেই, তাহলে আমার মাথার মধ্যে কিছুই নাই, আমি কিছু বুঝতেছি না, আমি সামেশন অফ এফ ওয়াই নিয়ে নিই। ঠিক আছে, এখন যদি সামেশন অফ এফ ওয়াই নেই, তাহলে দেখেন আমার সামেশন অফ এফ ওয়াই মানে কি, ওয়াই অক্ষ বরাবর কোন কোন লোডগুলা কাজ করতেছে। তো এখানে ওয়াই অক্ষ বরাবর কোন কোন লোডগুলা কাজ করতেছে, তো আমি যদি বলি যে 9.5 কাজ করতেছে, সমস্যা তো নাই। আমি যদি বলি 7 কাজ করতেছে, যেহেতু এটা উপরে এটা নিচের দিকে, তো একটা প্লাস ধরলাম একটা মাইনাস ধরলাম, মানে আমরা ধরলাম হচ্ছে উপরের দিকে হচ্ছে প্লাস। ঠিক আছে, এখন দেখেন তো এই দুইটা বলে কি কাজ করতেছে এই পুরাটুকুর মধ্যে, নাকি আরো কোনো বল কাজ করতেছে নিচের দিকে বা উপরের দিকে? এই যে এইচই মেম্বারটার একটা কম্পোনেন্ট কিন্তু ওয়াই অক্ষর দিকেও কাজ করতেছে। তাইলে আমাদের কি লাগবে? এখন দেখেন, এই আমরা ধরে নিচ্ছি যে এইচই যেটা, সেটা হচ্ছে যে আপনার আহ তাইলে কি হবে বলেন? এটা হচ্ছে যে উপরের দিকে যাবে আর সাইডে যাবে। ঠিক আছে, এখন উপরের দিকে যেটা যাচ্ছে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এইচ ই, কি হবে বলেন? এইচ ই সাইন থেটা। এইচ ই সাইন থেটা না, উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর তো সাইন থেটা, তো এইচ ই সাইন থেটা হবে। এখন আমি এইচ ই সাইন থেটা লিখলাম উপরের দিকে যেহেতু, তাইলে আমি কি করলাম যে প্লাস দিলাম। এখন আমি যদি থেটাটা জেনে যাই, আমি এইচ ই বের করতে পারবো না। মানে আমার মাথায় কিছুই ছিল না, আমি সামেশন অফ এফ ওয়াই নিলাম, এখন দেখতেছি যে আমি এইচ ই পেয়ে যাচ্ছি। তা আমার লাগবে কি থেটা। এখন দেখেন কোন একটা ত্রিভুজ যদি এরকম হয়, এরকম আছে না একটা ত্রিভুজ, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এই থেটাটা। এখন দেখেন এইটা আমরা জানি, এটা আমরা জানি, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে আমরা এই যে লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে এখান থেকে থেটা ইকুয়ালস টু আমরা ট্যান ইনভার্স 1, তাহলে এখান থেকে আমরা থেটার মান পাইলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি আমরা এখানে বসাই দেই, তাহলে আমরা এইচই পেয়ে গেলাম। তাহলে এইচই কত পাইলাম? -3.34 কে। তার মানে এটা আসলে টেনশন ছিল না, এটা আসলে কম্প্রেশন ছিল। তার মানে এই যে এইচইটা এটা আসলে নিচের দিকে, যেহেতু মাইনাস পেয়েছি তার মানে কি নিচের দিকে কাজ করতেছে। তো আমরা এটা একটু লিখে দিব যে এটা আপনার হচ্ছে যে মাইনাস কেন আসলো, বিকজ হ্যাঁ ডাউনওয়ার্ড, এটা এটা একটু বলে দিব, মেনশন করে দিব। ঠিক আছে, এখন আমাদের প্রথম এই যে এইচ এর কাজ শেষ। এখন আমাদের কি, যে এইচ জি লাগবে আর ডি লাগবে, বুঝছেন? এইচ জি লাগবে আর ডি লাগবে। এখন বলেন যে আইডিয়া দেন যে এইচ জি আর ডি কেমনে পাবেন। এখন দেখেন এইচ জি আর ডি দুইটাই কিন্তু কি সামেশন, মানে এক্স অক্ষ বরাবর, উল্টা দিকে হইতে পারে, বাট উল্টা দিকে না, সেম দিকে আমরা ধরে নিছি আর কি। তাইলে আমরা কি করব এখানে, আমরা এই যে এইচ জি আর ডি, আমাদের তিনটা বের করতে বলছে না, তো এইচ জি আর ডি যদি আমরা বের করি, তাহলে আমাদের দুইটাই দেখেন এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা সামেশন অফ এফ এক্স নিব। আচ্ছা, আগেই মোমেন্টুমেন্ট নিব না, মোমেন্ট নিব যখন আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, ঠিক আছে, তো ধরেন আমরা এখন সামেশন অফ এফ এক্স নিব। তো সামেশন অফ এফ এক্স নিলে কত হবে আমাদের? সামেশন অফ এফ এক্স নিলে কি হবে দেখেন, সামেশন অফ এফ এক্স নিলে আপনি কি কি পাবেন এখানে? সামেশন অফ এফ এক্স নিলে দেখেন, আহ, দেখেন এই যে এইচ এর একটা কিন্তু এক্স কম্পোনেন্ট পাবেন, এইচ এর একটা এক্স কম্পোনেন্ট পাবেন না? তো এইচ এর যদি একটা এক্স কম্পোনেন্ট পান, এটা কি হবে? এইচ ই কস থেটা। তাহলে এইচ ই কস থেটা, তাহলে এইচ ই কস থেটা মানে কত? কস 45 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে এই যে দেখেন আরেকটা হচ্ছে যে এইচ জি, আরেকটা হচ্ছে ডি, এছাড়া তো হরিজন্টাল কোনো লোড নাই। তাইলে এইচ জি আর ডি, তাইলে এইচ জি প্লাস ডি। এখন দেখেন আপনি শুধু এইটাই জানেন, বাকি দুইটা জানেন না। আপনার যে কোনো একটা জানতে হবে, হয় এটা জানতে হবে নাহলে এটা জানতে হবে। তাহলে আপনি কি এই একটা জানলে আরেকটা আপনি বের করতে পারবেন। সো আপনি এখন দেখেন একটু যদি চিন্তা করেন, তাহলে আপনি এটা বের, মানে একটা মুভমেন্ট দিয়ে বের করতে পারবেন। কিভাবে মুভমেন্ট দিয়ে বের করতে পারবেন? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, যদি আপনি ধরেন এই অন্য কোনোভাবে মুভমেন্ট ছাড়া তো বের করার এটা পসিবল না। এখন যদি আপনি ধরেন ডি পয়েন্টে, এই পয়েন্টে মুভমেন্ট নেন, কি নেন? মুভমেন্ট নেন। যেই পয়েন্টে মোমেন্ট নিবেন সেই পয়েন্টের সাথে রিলেটেড সবগুলা মেম্বার অফ হয়ে যাবে।
আপনি তো জানেন এটা, সেই পয়েন্টে আপনি কোনো কিছু কনসিডার করেন না। তাইলে এখানে কি অফ হয়ে যাবে? এখানে এইচ ই অফ হয়ে যাবে, এখানে ডি ই অফ হয়ে যাবে, এখানে 7টা অফ হয়ে যাবে। তাহলে থাকবে কি এই টোটাল জিনিসে? থাকবে হচ্ছে এইচ জি আর 9, তাই না? এইচ জি আর 9। তাহলে আপনি যদি ডিপ এই যে ই পয়েন্টে মুভমেন্ট নেন, আপনি যদি ই পয়েন্টে মুভমেন্ট নেন তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে আপনার ওই 9.5 এইটা। এখন ই পয়েন্ট থেকে 9.5 এর দূরত্ব ছিল হচ্ছে 2। আর কি থাকবে? এখন দেখেন, মুভমেন্ট যেহেতু নিছেন তাহলে ডিরেকশনটাও তো নিতে হবে। তাইলে ই পয়েন্টে মুভমেন্ট নিছেন, তো এটা কি হবে? এটা কি হবে? এটা ডিরেকশনটা কি হবে? মাইনাস। 9.5 এর ডিরেকশন কি হবে? মাইনাস। আর এইচ ডি এর ডিরেকশন কি হবে? এই যে এইচ ডি এর ডিরেকশন এইটা, এটা কি এন্টি ক্লক না? তাহলে তো কি দুইটাই মাইনাস। তাহলে আমরা এই যে 9.2, তো তার আগে মাইনাস দিয়ে দিলাম। 9.5 ইন্টু 2 মাইনাস 9.5 ইন্টু 2, ঠিক আছে? তারপর কি মাইনাস কত হবে? মাইনাস হচ্ছে যে আপনার এই যে জি, এইচ জি ইন্টু, এখন দেখেন ই পয়েন্ট থেকে এইচ জি এর ডিস্টেন্স কত? এখন আপনি লোড নিছেন হরিজন্টাল, তাহলে আপনার ডিস্টেন্স নিতে হবে কি? ভার্টিক্যাল। এখানে আপনি লোড নিছিলেন কত? ভার্টিক্যাল, ডিস্টেন্স নিছিলেন হরিজন্টাল। সেখানে আপনার এইটা নিতে হবে, তো এটা কি 2 না? তো 2 যদি নেন তাহলে কি হচ্ছে? এই যে 2 হচ্ছে, ঠিক আছে? এটাই ইকুয়ালস টু 0। তো আপনি এখান থেকে দেখেন এইচ জি পাবেন না? আপনি তাহলে এইচ জি বের করলেন, এইচ জি কত হইলো? এইচ জি হইলো হচ্ছে আপনার 9.5 কে। এখন আপনি এইচ জি পেয়ে গেছেন। এখন আপনি এইচ জিটা এখানে যদি বসাই দেন, এই যে এইচ জি, তাহলে আপনি কি পেয়ে যাবেন? ডি। তাহলে আপনি এইচ ই কস থেটা, এইচ ই তো মান আপনি একটু আগেই পাইছেন, এইচ এর মান কত? মাইনাস 3.34, ঠিক আছে? এখন মাইনাস প্লাসে একটা সমস্যা হইতে পারে যে আপনি মাইনাস কনসিডার করবেন কিনা। মনে রাখবেন এফএক্স এ মাইনাস প্লাস, মাইনাসটা শুধু কম্প্রেশন না টেনশন এটা। তো আপনি মানের ক্ষেত্রে মাইনাস কনসিডার করার দরকার নেই। আবার এইচ জি এর মান কত? 9.5। তাহলে ডি এর মান কত হবে? ঠিক আছে? তো আপনার ডি এর মান হবে হচ্ছে আপনার কত? 11.86, ঠিক আছে? ডি এর মান কত হবে? 11.86। সো এইটা হচ্ছে যে আপনার, একটু সামারি করি, ঠিক আছে? এটা কি বুঝছেন? হ্যাঁ, চিত্র। হ্যাঁ, এইটি আমরা আমরা যে কোনোটাই নিতে পারি, বুঝছেন? আমরা এফএক্সও নিতে পারি, এফওয়াই নিতে পারি, মোমেন্টও নিতে পারি। বাট আমি আমার কোনো মাথায় যদি চিন্তা না আসে, মানে আমি যদি আটকে যাই, তাহলে আমি এফওয়াই নিই। এফওয়াই নেওয়ার পরে দেখি যে আচ্ছা আমি কোনো কিছু পাচ্ছি কিনা। দুইটা আননোন থাকতে পারে, এখানে দেখতেছি এফওয়াই নিয়ে এইচইটা পেয়ে গেছি। তো এইচই যখন পেয়ে গেছি, তখন আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, এইচই তো পেয়ে গেছি, তাহলে আমার আননোন থাকে এইচজি আর ডি। এখন আমি যদি কোনোভাবে এই যে কোনো একটা বের করতে পারি, তাহলে আরেকটা বের করতে পারবো। তাহলে আমি কোনটা বের করব? আমি যদি ডি বের করতে চাই, তাহলে আমার আহ, অন্য একটা জায়গায় মোমেন্ট নিতে হবে। অন্য একটা জায়গায় মোমেন্ট নিলে ডি তো আসবেই, সাথে এইচ ডিও আসবে। অন্য একটা কোন জায়গায়, যে ধরেন আমি হয়তো বা ওই যে জি পয়েন্টে মোমেন্ট নিতে পারবো, ঠিক আছে? তাহলে তাহলে আপনি ডি বের করতে পারবেন, ঠিক আছে? বাট আমি দেখলাম যে যদি আমি ই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে আমার এইচ ডি সহজেই বের হয়ে যেতেছে। তো আমি তখন ই পয়েন্টে মোমেন্ট নিলাম, তারপর এইচ জি বের করলাম, আর এইচ জি বের করার পরে তো ডি বের হয়েই গেল। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এইসি কস থিটা বের করছি আমরা যখন সামেশন অফ এফএক্স করছি।
একটা তো এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। যখন ওয়াই অক্ষ বরাবর তখন আমরা এইচ ই সাইন থিটা ইউজ করছি, আর যখন এক্স অক্ষ বরাবর তখন আমরা এইচ ই কস থিটা ইউজ করছি। এই যে দেখেন, এইচ ই কস থিটা। হুম। আচ্ছা দেখেন, এফ এক্স মানে হরিজন্টাল লোড আপনার কয়টা আছে? টোটাল হরিজন্টাল লোড কয়টা? হরিজন্টাল মানে এক্স অক্ষ বরাবর, হয় ডান পাশে নাই বাম পাশে। হয় না, উপরে নিচে তো ওয়াই অক্ষ বরাবর, আর ডানে বামে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাইলে আপনি ডি কে দেখেন, এটা কি এক্স অক্ষ বরাবর না আনুভূমিক ভাবে? ডি কে দেখেন, ডি। আবার এইচ জি কে দেখেন, এটা কি কি বরাবর? এক্স অক্ষ বরাবর না? আবার দেখেন এইচ ই কস থিটা, এটা কি এক্স অক্ষ বরাবর না? তাইলে এই তিনটা বাদে অন্য কোনো লোড আছে এখানে এক্স অক্ষ বরাবর? তাহলে এই তিনটার সামেশন জিরো হবে, তাই না? এটা হচ্ছে এফ এক্স ইকস টু জিরো। তাহলে আমরা এটাই করছি, যে এই তিনটার সামেশন, এই যে দেখেন এই তিনটার সামেশন বের করছি। এই তিনটার সামেশন ইকস টু এফ এক্স। এখান থেকে এইটা ইকস টু জিরো লিখতে হবে আর কি। তো এইটা থেকে আমরা এই যে এইচ জিটা বের করছি ট্রিক্স খাটাই, আর এইচ ই কস থিটাটা আমরা বের করছি। তো তার তখন আমরা ডিটাও পেয়ে গেছি। তাহলে আমাদের মেইন টার্গেট কি ছিল? তিনটা মেম্বারের কতটুকু লোড পড়তেছে, এটা তো আমরা এটা তো বের করতে পারলাম। এটা হচ্ছে যে আপনার সেকশন মেথড ছিল।